চট্টগ্রাম অঞ্চলের মধ্যে হাম সংক্রমণের শীর্ষে কক্সবাজার। প্রায় ৩.৫ মাস আগে সেখানকার রোহিঙ্গা ক্যাম্পে প্রথম দেখা যায় এই রোগের বিস্তার। জেলায় এখন পর্যন্ত হামে মারা গেছে ১৯ শিশু, আক্রান্ত ছাড়িয়েছে ১৫০০। যদিও স্বাস্থ্য বিভাগের দাবি, গেল কয়েকদিনে কিছুটা কমেছে সংক্রমণ। গত মার্চে দেশের যে কয়টি উপজেলায় হামের প্রাদুর্ভাব দেখা যায় সেখানে কক্সবাজারের মহেশখালী এবং রামুও ছিল। এর মধ্যে রামুর চাকমারকুল, চকরিয়ার ডোলহাজারা ও লক্ষাছড় এবং মহেশখালীর বড় মহেশখালী ইউনিয়নে আক্রান্তের হার বেড়ে গিয়েছিল উদ্বেগজনক হারে। যদিও গেল জানুয়ারিতে হামের প্রথম উপসর্গ দেখা গিয়েছিল রোহিঙ্গা ক্যাম্পে। স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে, গত ২৯ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়েছে ১,৫৫৭ জন শিশু। এর মধ্যে মারা গেছে ১৫ জন। সুস্থ হওয়া শিশুর সংখ্যা রেকর্ডে না থাকলেও বর্তমানে সদর হাসপাতাল সহ বিভিন্ন উপজেলায় ভর্তি আছে ১৫৪ জন। পাশাপাশি রোহিঙ্গা ক্যাম্পে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৩৩১ জন শিশু। এর মধ্যে মারা গেছে ৪ জন। এই ছোট ছোট বিচি কতগুলো ফুটছে গায়ে, ডাক্তারে ওষুধ দিছে, ইনজেকশন দিছে, এক্সরে দিছে, এখন আলহামদুলিল্লাহ সুস্থ হচ্ছে। আগে জ্বর বেশি উঠছিল, আর এগুলো বিচিগুলো বেশি উঠছিল, ওগুলো শুকাই গেছে, এখন কমে গেছে। গায়ে জ্বর হয়েছিল, তারপর গায়ে জ্বর থেকে আবার বিচিগুলো বের হয়েছে, কাশি হয়েছে, চোখ লাল হয়ে গেছিল। টিকা পাইনি, অসুস্থ ৭ দিন হচ্ছে। হামের প্রকোপ সামাল দিতে কক্সবাজার সদর হাসপাতালে চালু হয়েছে আইসোলেশন ওয়ার্ড। ২০ শয্যার ওয়ার্ড হলেও প্রতিদিন সেখানে ভর্তি হয় ৫ থেকে ৭ গুণ বেশি রোগী। বর্তমানে ভর্তি আছে ৮১ জন। কক্সবাজারের মতো জনবহুল একটা এলাকায় যেখানে রোহিঙ্গাদের একটা বাড়তি চাপও আছে, তো সেখানে আসলে সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনায় আমরা যতটুকু নিয়েছি সেটা তো অপ্রতুল, কিন্তু আরও অনেক ব্রড স্পেকট্রামে আমাদের সেবাটা নেওয়া উচিত। তারপর আমরা যতটুকু পারতেছি আলহামদুলিল্লাহ এখন মোটামুটি কন্ট্রোলে নিয়ে আসছি আমরা। তবে সিভিল সার্জনের দাবি, টিকা কর্মসূচি শুরুর পর থেকে রোহিঙ্গা ক্যাম্প ও স্থানীয়দের মধ্যে হামে আক্রান্তের হার কিছুটা কমেছে। তা হামের টিকা দেওয়ার ক্ষেত্রে আমাদের অর্জন ভালো। আমরা সবগুলো উপজেলায় মিলে গতকাল পর্যন্ত 95% আমরা টিকা কভারেজ নিয়ে এসেছি। আর 2 দিন আছে, আশা করতেছি আমরা 100% শিশুকে হামের টিকা দিতে পারব। ঝুঁকি এড়াতে জনসচেতনতা বাড়ানো গেলে সংক্রমণ আরও কমবে বলে মত চিকিৎসকদের। সুস্থ শিশুদের ক্ষেত্রেও পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। তারা বলছেন, সুস্থ শিশুদের প্রতিনিয়ত ভিটামিন এ সমৃদ্ধ শাকসবজি এবং ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো প্রয়োজন বয়স এবং ওজনের ভিত্তিতে। এতে করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পেলে কমে যাবে হামের ঝুঁকি। কক্সবাজারের সদর হসপিটাল থেকে আজিব নিহাত, চ্যানেল 24, কক্সবাজার।